হুমায়ুন বাবরি মসজিদের নাম করে লুঠে নিল, আর এদিকে দিদি মেসির নাম করে পুরো লুঠে নিল। বাংলায় লুঠের কম্পিটিশন চলছে। একদিকে হুমায়ুনের বাবরি মসজিদ আর একদিকে দিদির মেসি কাণ্ড। এমন কম্পিটিশন যে এ বলে আমায় দেখ তো ও বলে আমায় দেখ। আবেগ জড়ানো দুটি নাম, বাবরি মসজিদ আর মেসি কাণ্ড, এখন সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। মনে করে দেখুন, দিদি কিছুদিন আগে ভাষণে বলেছিলেন, আমি খেলতে নামলে আমাকে ধরতেও পারবে না। সত্যিই এত টাকার খেলা হলো, অথচ বাঙালি টেরও পেল না। কতটা আহাম্মক! যেখানে জলের বোতল 20 টাকা, সেখানে কাল যুবভারতী ময়দানে বিক্রি হয়েছে 200 টাকায়। চিপসের প্যাকেট 10 টাকা হলে গতকাল 100 টাকায় বিক্রি হয়েছে। একেই বলে বুদ্ধি। টাকা দিল জনগণ আর মজা নিল চোরের দল। আমাদের দিদির যা বুদ্ধি আছে না, পশ্চিমবঙ্গে যে অফিসারই আসুক না, দিদির বুদ্ধির কাছে তাকে মাথা নত করতেই হয়। আজকে দেখুন না, এমন বুদ্ধি খাটালো, এই দুটো নাম দিয়েই সারা ভারতবর্ষকে হিলিয়ে দেওয়া সম্ভব, তাই না? দিদির বুদ্ধির কাছে বিজেপি হেরে ভূত হয়ে যাবে। এবার দিদির মানবিকতার কথা না বলে পারছি না। যে সমস্ত মেসি ভক্ত কলকাতায় এসেছিল মেসিকে দেখতে, অথচ দেখা হয়নি, তাদের প্রতি দিদির কিছু দায়বদ্ধতা আছে। এই যে ধরুন, কেউ হয়তো মেসিকে এক ঝলক দেখবে বলে মাসের যে স্যালারিটা পেয়েছে সেটা দিয়েই হয়তো টিকিট কেটেছে। কেউ হয়তো বা ধার দেনা করে এসেছে, বা কেউ হয়তো বা তার পকেট মানি জমিয়ে তার থেকেই টিকিট কেটে এসেছে। সবার কাছেই যে আর্থিক সচ্ছলতা আছে এমনটা তো নয়। তাই দিদি যেহেতু টাকা নিয়েছে, তাই মেসিকে সামনে থেকে দেখানোর সুযোগ না দিতে পারলেও টিভি স্ক্রিনে তো দেখিয়ে দিয়েছে রে বাবা। এই মনটাই বা কজনের আছে? তারপর যেহেতু দূর দূরান্ত থেকে বাসে ট্রেনে ভাড়া দিয়ে এসেছে, সেই জন্য কাউকে খালি হাতে তো ফেরায়নি। বরঞ্চ তার বদলে পুলিশের লাঠিচার্জে কারো রক্ত ঝরিয়েছে, কারো মারের আঘাতে ফুলে গেছে, একজন আবার পুলিশের মারে মরতে মরতে বেঁচে ফিরেছে। দিদি কিন্তু তোমাদের পচিয়ে দিয়েছে, তাই পয়সা ফেরতের কথা মুখেও আনবে না। দরকার হলে 2026-এর নির্বাচনে ভোট বাক্সে সব কষ্ট যন্ত্রণার কথা জানিয়ে আসবে, তাও ভালো। কিন্তু পয়সা চেয়ে কেউ দিদিকে লজ্জিত করবে না। অনেক কষ্ট করে মেসির নাম করে এতগুলো টাকা লুট করেছে, সেই সব কি নিজের জন্য? উনি তো একবেলা খান, ছবি এঁকে বই বিক্রি করে ওনার চলে যায়। কিন্তু যেহেতু সামনে ভোট, তাই একটা মোটা অঙ্কের টাকার প্রয়োজন। আর সেই জন্যই তো প্রথমে বারাসতের হসপিটালে মৃত ব্যক্তির চোখ চুরি করে শুরু করলো। তারপর কৃষ্ণনগরে একাধিক মহিলার গলা থেকে সোনার হার চুরি হলো। সেখানে তোলামুলিরা দেখল চুরি করে ঠিক আসছে না, তাই মেসির নাম নিয়ে অবশেষে চোরেদের স্বপ্ন পূরণ হলো। অনেকে আবার বলছিল যে দিদি যুবভারতী ময়দানে পৌঁছানোর আগেই মেসি নাকি বেরিয়ে গেছে। আসল খবর দেখুন অন্য। মেসি বাংলায় এসে হয়তো জানতে পেরেছে যে দিদি মেসিকে তৃণমূলে জয়েন করার জন্যই ডেকেছিলেন, কারণ কথায় কথায় বলে না যে খেলা হবে। তাই এই সব শুনেই হয়তো তড়িঘড়ি করে হায়দ্রাবাদের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। কারণ সবাই তো আর সৌরভ গাঙ্গুলি বা ইউসুফ পাঠান নয় যে খেলা হবে বললেই হাত মেলাবে। ওই জন্যই চলে গেছেন হয়তো। আর বাকি রইল পুলিশের ভূমিকা। চটিচাটা পুলিশকে দিয়ে বাংলার মানুষের ক্ষোভ ফেটে পড়ছে। এই পুলিশরা নবান্ন অভিযান হলে কিভাবে কাঁদানে গ্যাস ছুটতে হয় সেই সব জানে। জলের মধ্যে লঙ্কা গুঁড়ো মিশিয়ে জনগণের দিকে কিভাবে ছুটতে হয় সেই সবও জানে। চাকরিহারা থেকে সাধারণ মানুষকে কিভাবে লাঠিচার্জ করতে হয় সেটা জানে। অভয়ার মাকে মেরে কপালে আলুর মতো ফুলিয়ে দিতে জানে। কিভাবে আরজি করে তথ্য প্রমাণ লোপাট করতে হয় সেটা জানে। অভয়ার দেহ কিভাবে তড়িঘড়ি সৎকার করতে হয় সেটা জানে। কিভাবে শুভেন্দু অধিকারীর প্রোগ্রাম বানচাল করতে হয় সেই সবও জানে। শুধু জানে না, চোর সরকারের চোখের দিকে তাকিয়ে কিভাবে সত্য কথা সত্যভাবে বলতে হয়, শুধু সেটা জানে না। শুধু জানে না ক্লাব সামলাতে, জানে না ইভেন্ট সামলাতে। তবে দিদিকে একটাই অনুরোধ করব, এরপর বাংলায় কোনো সেলিব্রিটি এলে না, তাকে নবান্নর মধ্যে ঢুকিয়ে রাখবেন।
আপনাদের দলের লোকেরা বগল দাবা করে রাখলেই হবে, টাকা দিয়ে চোরেদেরকে কেউ দেখতে আসবে না।